হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসএসসি পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, তোমাদের এই যে এসএসসি পেপারটি আছে, এই পেপারটি কলেজে পরীক্ষা হয়। কলেজের শিক্ষক শিক্ষিকারাই কোয়েশ্চেন পেপার তৈরি করে থাকেন এবং কলেজেই পরীক্ষা হয়, নিজস্ব কলেজে পরীক্ষা হয়, ঠিক আছে। এবং এখানে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, প্রথমে দেখে নাও যোগাযোগ। যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কার্যকর যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রবণের বিভিন্ন বাধাগুলির ওপর আলোকপাত করো। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার শ্রোতার সংক্ষিপ্ত বিবরণ দাও। আবারও বলছি, এই যে পেপারটা অর্থাৎ তোমাদের এডুকেশান জেনারেল অর্থাৎ পাস কোর্সে এসএসসি পেপার, এই পেপারটা নিজস্ব কলেজে পরীক্ষা এবং নিজস্ব কলেজের শিক্ষক শিক্ষিকারাই কোয়েশ্চেন পেপার তৈরি করবেন এবং পরীক্ষা নিয়ে থাকবেন। এবং এই তোমরা জানো অনেক কলেজে এই এসএসসি পেপারগুলির পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে বা দেওয়া হবে, অর্থাৎ এই পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই। তোমাদের অনেক কলেজে শুরু হয়ে গিয়েছে বা যাদের শুরু হয়নি, আগস্ট মাস থেকে প্রত্যেকের কলেজে কিন্তু শুরু হয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্নগুলো, দলগত আলোচনার মাধ্যমে যে সকল ব্যক্তিত্বের লক্ষণ এর মূল্যায়ন করা হয় সেগুলি তালিকাবদ্ধ করো। পরের প্রশ্ন, লিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ লেখো। শিক্ষক শিক্ষিকাগণ দেখো অবাচনিক যোগাযোগ স্থাপনের কি কৌশল গ্রহণ করেন। তারপরে দলগত আলোচনা বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রবণ দক্ষতা কি, বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণীকরণ করো। তারপরে শ্রবণ দক্ষতা কি, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। দলগত আলোচনা বলতে কি বোঝো, এই আলোচনার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রথম প্রশ্ন অবাচনিক যোগাযোগ। তারপরের প্রশ্ন আছে দেখো, দ্রুত পঠনের কৌশল হিসাবে ভাষা পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা, তাৎক্ষণিক বক্তৃতা মোস্ট ইম্পর্টেন্ট। শ্রেণীকক্ষে দলগত আলোচনা বলতে কি বোঝো, এই আলোচনার সুবিধাগুলি লেখো। শ্রেণীকক্ষে দলগত আলোচনা কি, এর অসুবিধা। ভাষাগত যোগাযোগ বলতে কি বোঝো, এই যোগাযোগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যোগাযোগ প্রক্রিয়া কি, যোগাযোগের শ্রেণী বিভাগ করো। শ্রবণ দক্ষতা কি, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কি কি, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। শ্রবণ দক্ষতা কি, বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণীকরণ করো। শ্রবণ দক্ষতা কি, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এসএসসি পেপারের সাজেশান। তোমরা অনেকে বলছিলে স্যার আমাদের পরীক্ষা কলেজে এসএসসি পেপারের সাজেশান দিন, তোমাদের আজকে সাজেশান দিয়ে দিলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করো,